হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন হেল্পফুল বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি কিভাবে একটি গুগল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো গুগল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে গুগল পে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আপনি গুগল পে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি। তো আমি ওপেন করতেছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আপনার লিঙ্ক করা আছে যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো সিম্পলি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টে শো করবে। সেটাতে আপনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট। এখান থেকে আপনি আপনার ইমেলটি চেঞ্জ করতে পারবেন। তো আমি সিম্পলি ইমেলটাই রাখতেছি। তারপর দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তারপরে ইউজ ইউর স্ক্রিন লক আর নিচে দেখতে ইউজ গুগল পিন। তো আমি গুগল পিনে ক্লিক করতেছি। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি গুগল পিন দিয়ে দিবেন, মানে আপনি যে কোনো একটা গুগল পিন দিয়ে দিবেন, মনে রাখবেন সেটা। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এটাকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে যতগুলো পারমিশন চাবে সেগুলো অ্যালাউ করে দিবেন। তবে সাইডে কর্নারে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইমেল অ্যাকাউন্টের লোগোটি। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস এখানে। তো আপনি সিম্পলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যাঙ্ক আপনি সিলেক্ট করবেন। তো আমি সিম্পলি সিলেক্ট করতেছি আমার ইউনিয়ন ব্যাঙ্ক। তো ইউনিয়ন আমি এখানে সার্চ করতেছি। তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাঙ্ক চলে এসেছে। আমি এখানে ক্লিক করলাম, তারপরে অ্যালাউতে ক্লিক করলাম। তারপরে সেন্ড এসএমএস এখানে ক্লিক করে দেব। তারপরে এখানে ওটিপি আসবে এবং ব্যাংকের সাথে ভেরিফিকেশন হয়ে যাবে। তো একটু এখানে ওয়েট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি ব্যালেন্স চেক করতে চান আপনার অ্যাকাউন্টে, তো আপনি নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন চেক অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার এটিএম যে পিনটি থাকবে সেই পিনটি দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 1041 টাকা ব্যালেন্স আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।